মার্কিন শেয়ার বাজার কি আবারও নতুন অল টাইম হাইয়ের প্রস্তুতি চলছে? একদিকে ন্যাসড্যাকে চিপ কোম্পানিগুলোর শেয়ারে 13% পর্যন্ত ধামাকা, আর অন্যদিকে হু হু করে কমছে ক্রুড অয়েলের দাম। কিন্তু এর পেছনে ফেডারাল রিজার্ভ ব্যাংকের কি গেম প্ল্যান রয়েছে, আর কেনই বা গ্লোবাল তেলের বাজারে হঠাৎ এই বিশাল পরিবর্তন, আজকের ভিডিওতে আমরা ডিকোড করব। এই পুরো ম্যাজিক যা আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে পুরোপুরি বদলে দিতে পারে। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজ আমরা গ্লোবাল মার্কেট, আমেরিকার ইনফ্লেশন ডেটা এবং জিওপলিটিক্সের এমন কিছু ইনসাইট খবর নিয়ে আলোচনা করব যা সাধারণ নিউজে আপনি পাবেন না। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে তেলের বাজার নিয়ে এমন এক অ্যানালাইসিস যা বাজারের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। তো প্রথম পার্টে আমরা দেখব মার্কিন বাজারে রকেট স্পিড ও টেক বুম। শুরুতেই আসি আমেরিকার শেয়ার বাজারের কথায়। আমেরিকায় তিনটি বড় ইন্ডেক্স ডাউ জোন্স, S&P 500 এবং ন্যাসড্যাক দুর্দান্ত পারফর্ম করেছে। ডাউ জোন্স তো দিনের সর্বনিম্ন স্তর থেকে দারুণ রিকভারি করে সবুজে বন্ধ করেছে। এর মূল কারণ হলো সিপিআই এবং পিপিআই ডেটা। জুলাই মাসে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স বা পিপিআই অনুমানের চেয়ে বেশ কম এসেছে। এর মানে কি? এর মানে হলো আগামী মাসে ফেডারাল রিজার্ভ ব্যাংকের সুদের হার বা ইন্টারেস্ট রেট বাড়ানোর যে ভয়টা ছিল তা অনেকটাই কমে গেছে। 3% থেকে 13% পর্যন্ত বিশাল র্যালি দেখা গেছে। এর পাশাপাশি বাজারে একটা বড় খবর ভাসছে যে আগামী অক্টোবরেই জনপ্রিয় এআই কোম্পানি অ্যানথ্রোপিক তাদের মেগা আইপিও আনতে পারে। পার্ট 2তে আমরা দেখব ম্যাক্রো ডেটা এবং কমোডিটি মার্কেট। এবার যদি আমরা ম্যাক্রো ইকোনমির দিকে তাকাই, ডলার ইন্ডেক্স টানা 12 দিন ধরে 100-র নিচে ট্রেড করছে, যা ইমার্জিং মার্কেটের জন্য একটা দারুণ খবর। পাশাপাশি 10 বছরের মার্কিন বন্ড গিল্ড কমে 4.63% নেমে এসেছে। বন্ড ইল্ড কমার কারণে সোনা এবং রূপার দামেও আমরা সামান্য কারেকশন বা প্রফিট বুকিং দেখতে পাচ্ছি। পার্ট 3তে আমরা দেখব তেলের বাজারের ইনসাইড স্টোরি ও জিওপলিটিক্স। সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে গ্লোবাল তেলের বাজারে। ব্লেন্ড ক্রুড 2% কমে $87 লেনদেন হচ্ছে। এর পেছনে দুটো বড় কারণ আছে। প্রথমত, আইইএ এবং ওপেকের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমার সম্ভাবনা রয়েছে, এমনকি চীনও তাদের তেল আমদানি কিছুটা কমিয়েছে। দ্বিতীয়ত, নভেম্বরে আমেরিকার নির্বাচন আসছে, তাই ট্রাম্প প্রশাসনের ভেতরেও যুদ্ধের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। ওদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে গিয়ে বৈঠক করছে। সবচেয়ে অবাক করা ডেটা দিয়েছে মার্কিন প্রশাসন। তাদের হিসাব অনুযায়ী এত উত্তেজনার পরেও হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 15 মিলিয়ন ব্যারেল তেল আসছে, যার মধ্যে 9 মিলিয়ন জাহাজে এবং 6 মিলিয়ন পাইপলাইনে। ক্রেতারা এখন বেশি দামের ভয়ে দীর্ঘমেয়াদী চুক্তির বদলে স্পট মার্কেটে তেল কিনছে। বিশেষজ্ঞরা বলেছেন যদি কোনো শান্তি চুক্তি হয় তবে তেলের দাম কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তো বন্ধুরা, এই ছিল গ্লোবাল মার্কেটের আজকের সম্পূর্ণ ছবি। একদিকে শেয়ার বাজারের অল টাইম হাইয়ের হাতছানি, অন্যদিকে তেলের বাজারে চলছে সাপ্লাই আর ডিমান্ডের বিশাল লড়াই। আপনাদের কি মনে হয় সামনের মাসে ফেড কি সত্যি সুদের হার স্থির রাখবে নাকি নতুন কোনো চমক দেবে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং।